অসংখ্য আযাবগুলারে অসংখ্য মুসিবতগুলারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিলাই। হক্কা সুবহানাল্লাহ। যত আল্লাহর পক্ষ থেকে গজব আয়, আযাব হলায়, মুসিবত হলায়, সারা মুসিবতটা কিয়া আল্লাহ সামান্য মুসিবত আমরা দিই, সারা নাই। আচ্ছা খৌসাইন যে হালতে আমরা উপরে কদিন বাদে বাদে একটা মুসিবত ইয়া যে আমরা খামাই করছি সেদিন সারা মুসিবত কোন আমরা আইত তে বাঁচিলাই নিও নে খেয়েও, বাঁচিলাই নিও নেই খেয়েও, দুনিয়া এখন রইল নিও নে। এর বাদে তো ওয়াজ শেষ, ওয়াজ শেষ, এবার তো শেষ, আল্লাহ ফাউরিলে সব শেষ। ওয়াজের অভাব আছেন এখন সেই অভাব আছেন, ওয়াজের অভাব নাই মুসলমান। একমাত্র অভাব হয়ে থাকছে আমরা আমল। আমরা জানি বুঝি সকল তা সব ঠিকঠাক আছে, একমাত্র আমল নেই। এই যে কিয়ামত সম্পর্কে খুঁজলাম, কিয়ামত মুসলমানে তো ভয়ানক। কোরআন শরীফ সাক্ষী আমার আল্লাহ রাব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফ দিয়ে জানাইয়া দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফ ফরমায়েন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। হে মুসলমান, তোমরা মনে করডাই রে দুনিয়ায় কেন বড় তুচ্ছ, আর দুনিয়া তুচ্ছ মরার বাদে তোমরা যে কোনটা না এটাও তোমরা মনে করডায়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমরা কোন হালত রাখবো বা কীভাবে কর্ম কিতা কর্ম এটা তোমরা জানো না। আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই যে কোরআন শরীফ যেখানে আছে, কোরআন শরীফ কোনটা অস্বীকার করার আছেন, অবিশ্বাস করার আছেন। কোরআন শরীফ যদি অবিশ্বাস করো তো মানুষ মরে যেটায়। এক অরব যদি কোরআন শরীফের কেউ অবিশ্বাস করিলে মানে না, তাহলে জানি রাখো নিঃসন্দেহে ওই ব্যক্তি কাফির হয়ে যায় গিয়া, এক হরফে যদি অবিশ্বাস করে। কারণ পৃথিবীর জমিনে যতটা ধর্মগ্রন্থ খাও, যতটা কিতাবাদিও, ইলা কোনো কিতাব নাজিল হইছে না, কিতাব নাজিল হওয়ার বাদে ইলা খেউরে খোয়া হইছে না। বলে ও আয়া কোনো কিতাবও লেখা হইছে না, বলে আমার যে কিতাব যেখানে আছে কিতাবের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনে তান পবিত্র কালামুল্লাহ শরীফ ফরমান, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো শক সন্দেহ বলিয়া কিচ্ছু নাই, শক সন্দেহ কিচ্ছু নাই। হুদাল লিল মুত্তাকিন। এই কালামুল্লাহ শরীফ হইয়া থাকছে মুত্তাকি যারা আছেন, পরেজগার যারা আছেন, যাদের অন্তর আল্লাহর ডর আর ভয় আছে, যারা আল্লাহরে ডরায়, আল্লাহরে যারা ডরায়, এরার লাগিয়ে থাকছে কোরআনুল কারীমটা হেদায়েত প্রাপ্ত সঠিক রাস্তা পাইবার লাগি এই কোরআন শরীফটা। এই যে মুত্তাকি বা পরহেজগার সম্পর্কে কইলাম, এখন মুত্তাকি কারে কয়, মুত্তাকি খিলা হয় বলে মুত্তাকি ওগুলো মানুষ। সর্বপ্রথম মুত্তাকির বর্ণনা দিতে গিয়া কইত্রা যারা হারাম রে বর্জন করে, হারাম রে ছাড়ি দে, টোটাল হারাম রে মনে করিও লয় না, হারাম চলিয়া যারা হারাম রে অমানিয়ায় মানে অস্বীকার করে, যারা হারাম থাকি যারা দূরে থাকে, এরা হয়ে থাকছে সর্বপ্রথম মুত্তাকি। কারণ মুত্তাকি হইতে গেলে আপনি যত নমাজি হোক না কেন, আপনার যদি হারাম থাকে, আপনার ইনকাম হারাম হোক, যে কোনো ধরনের হারাম হোক, যদি আপনার ইলা হারামের মধ্যে যদি আপনি লিপ্ত থাকেন, আর সারা জীবন যদি আপনি নমাজ পড়েন, সারা জীবন যদি আপনি রোজা রাখেন, সারা জীবন যদি আপনি হজ করেন, আপনার জীবনটা যদি এবাদত কাটাইলেন, আর আপনি যদি সুদ ঘুষ মদ খান, হারামের মধ্যে আপনি লিপ্ত, এই ধরনের মানুষরা কিন্তু মুত্তাকি কোয়া হইছে না, জানি রাখিও। আর যারা রে মুত্তাকি কোয়া হইছে না, এরা কিন্তু জান্নাত যাওয়া অসম্ভব। আমার আল্লাহ রাব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফ ফরমাইত্রা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ কইত্রা মানুষে বুঝবো কোন সময়, ও সময় মানুষে বুঝবো আমার কম্পন থেকে আজ একটা প্রচন্ড কম্পনে দুনিয়া লড়িব। আল্লাহর কম্পন দেখিয়া প্রচন্ড একটা কম্পন হইব, ভূমিকম্প হইব। যে ভূমিকম্প হইব গোটা বিশ্বনে আল্লাহ লড়াই দিলাইব, গোটা বিশ্ব লড়ি যাইব গিয়া, সারা জমিন লড়ি যাইব গিয়া, সেই দিন মানুষে বুঝব। এমন এক সময় মানুষের কাছে আইয়া আজিব, যারা মুমিন ছাড়া আসন, মুমিন ব্যতীত অন্যর তওবারও তখন আল্লাহ গ্রহণ করতো নাই, অন্যর তওবাও তখন কবুল হইতো নাই। হাদিস শরীফ আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের 3 দিন থেকে আগে থাকিয়া মুমিন ব্যতীত অন্যান্য যারা আছেন, এরার তওবারে আল্লাহ গ্রহণ করতো নাই, এরার তওবারে আল্লাহ আর কবুল করতো নাই। তখন যদি আল্লাহর কাছে খান্দে, আল্লাহর কাছে খুঁজে, আল্লাহর কাছে সাহায্য চায়, গিরগিরায়, তবুও কাজও লাগতো নাই, তবুও কোনো কাজও আইতো নাই।
হাদিস শরীফ আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইত্রা এমন একটা সময় মানুষের কাছে আসিব মানুষে যখন বুঝতে পারবো বলে আমি কোন হালত আছি আর কিতাব আখরিয়ার ওই সময় মানুষে আল্লাহর কাছে কান্দিব কইব আল্লাহ আমারে পুরানা জীবন থেকে আল্লাহ মাত্র একটা সেকেন্ডর লাগি আমারে আগর মতো জিনিয়াটা আগর মতো জীবনটা করিয়া দেও আল্লাহ যদি তুমি আমারে আগর মতো আমার জীবনটা করিয়া দেও আল্লাহ একটা সেকেন্ডর লাগি যদি করিয়া দেও তাহলে আমার জীবন যেখানে আছে মাহবুদ আমার জীবনটা আমি আল্লাহ তোমার রাস্তাত কোরবান করি লইতাম এক সেকেন্ড যদি সময় ভাই আমার জীবন যেখানে আছে আমি তোমার রাস্তাত কোরবানি করি লইমু আয় আল্লাহ শুধু এক সেকেন্ড নাই যদি একটা মিনিটের লাগি সময় পাই আল্লাহ শুধু আমার জীবন নাই আমার জীবনের সঙ্গে সঙ্গে আল্লাহ যত সার সম্পত্তি আছে আল্লাহ আমার যত ধন আছে সমস্ত মাহবুদ আমি তোমার রাস্তাত কোরবানি করি আইমু আয় আল্লাহ যদি এর থেকে আমারে আরো বেশি সময় দেও আয় আল্লাহ শুধু আমার সম্পত্তি নাই শুধু আমি নিজে নাই আমার আহলো আয়াল পরিবার পরিজন যে যেখানে আছে মাহবুদ আমি সমস্ত তোমার রাস্তাত কোরবানি করি আইমু তখন আল্লাহ কইব না বান্দা তোমার এত দুনিয়ার জমিনের মধ্যে আমি দিছিলাম আমার ইবাদত করার লাগিল কিন্তু দুনিয়ার লোভরে তুমি সামাল দিতে পারছো না তুমি কবর ডেফাউরিছো আসর ডেফাউরিছো তুমি কিয়ামত রে ফাউরি লাইছো কবরের কথা তোমার মনে রইছে না হাসরের কথা তোমার মনে থাকছে না কিয়ামতের কথা তোমার মনে রইছে না এখন আর তোমার সেই জীবনটা দেওয়ার মতো আর সময় আমার কাছে নাই এখন শেষ সময় তোমার বিচার হইতো এখন তোমার বিচারও তোলা হইতো এখন তোমার হিসাব নিকাশ করা হইতো এখন তোমার বিচারে হিসাব নিকাশে তুমি জান্নাতি হইলে জান্নাতি আর তুমি জাহান্নামী হইলে তুমি জাহান্নামী আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা মানুষও সময় বুঝবো যখন দুনিয়ার জমিনটা গোটা আল্লাহ রাব্বুল আলামিনের কম্পনে যখন গোটা বিশ্বটারে আল্লাহ লড়াই লইব কয়টা শুধু লড়াই তো নাই ও আখরাজাতিল আরদু আসকালাহা আল্লাহ এই যে জমিনের যত বুঝা সকল আছে জমিনের বুঝা আছে না কিছু কিতা বুঝা আপনারে আমারে মারা যাবার বাদে যে কবর নিয়ে রাখবা বা আমরা যারা নিয়ে রাখলাম এই যে এটা জমিনের লাগে সেই সময় কিন্তু বুঝা এই বুঝা যেগুলো আছে সেই দিন কিন্তু জমিনে এই বুঝাগুলা তুলিয়া দিলাইব উপরে উঠাই দিব যেই সময় মানুষগুলো জমিনে উপরে উঠাই লইব তখন মানুষে কইব ওয়াকালাল ইনসানু মা লাহা তখন মানুষে খয়া উখয়া বেড়াইব বলে আজকে জমিনের কিতা হইছে রে আজকে জমিনের কিতা হইছে এই হালতে জমিনে করেন এই যে হালতটা জমিনে করলো জমিনের আজকে কিতা হইছে সে অন্যরে জিজ্ঞাসা করবা জমিনের কিতা হইছে জমিনের কিতা হইছে জমিনের কি অবস্থা হইল জমিনের কি অবস্থা হইল এই সম্পর্কে যখন জমিনে কইব জমিনে মানুষে কইবা তখন জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা সেই দিন কিন্তু জমিনে একদার থেকে আপনার খবরগুলা কোয়া আরম্ভ করব সেই দিন জমিনে খবর কইব জমিনে কিতা খবর কইব আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে আনইন আপনি যেটা গুনাহ করছেন আপনি যেটা নেকি করছেন সমস্তগুলা একদার থেকে জমিনে কইব আয় আল্লাহ তোমার বান্দা ও জায়গার মধ্যে ও ধরনের গুনাহ করছে ভাই মুসলমান হল আমরা গুনাহ করতে একটাবারও স্মরণ করি না বলে আমরা ও কথা মনে করি আমি গুনাহ করি আর দুনিয়ার কোনো মানুষে দেখে না ও কথা মনে করি কিন্তু যেটা দুনিয়ার কোনো মখলুকে দেখে না সেটা কিন্তু আমার আল্লাহ দেখে নেন আল্লাহ থেকে কিন্তু লুকাইলেছেন আসেনি হইতে পারবানি বলে আল্লাহ থেকে কিন্তু লুকাইলেছি গরম ভিতরে আন্দার খরিয়া পানির থলে হামাইয়া না আরো কোনো অনেক ফাতালো গিয়া আসেনি আল্লাহ থেকে লুকাইবা আল্লাহ থেকে লুকাইবার নাই সেই দিন কিন্তু জমিনে কইয়া উঠিব আল্লাহর কাছে কইব আল্লাহ তোমার বন্দায় ও ধরনের গুনাহ কোনো জায়গার মধ্যে করছে তোমার বন্দায় ও জায়গাতেও গুনাহ করছে আপনি যে জমিন উবাইয়া যে জায়গা তুবাইয়া আপনি গুনাহ করবা ও জায়গার মাটিয়ে সাক্ষী দিব আল্লাহ তোমার বন্দায় আমার উপরে উবাইয়া আল্লাহ তোমার বন্দায় ও ধরনের গুনাহ করছে আর যারা নেকি করবো আজকে যে আপনারা মসজিদের মধ্যে তো মানুষ বই রইছেন
কাল কিয়ামতর মাঠো মসজিদটা আপনার লাগে সাক্ষী হয়ে যাইব গিয়া। কাল কিয়ামতর মাঠো যে যে জায়গাত বুয়াত আছো জায়গায় কইব, আয় আল্লাহ তোমার বন্দা অমুক রায় তমুক জায়গার মধ্যে মসজিদ উলামায়ে কেরাম হকলে কোরআন এবং হাদিসটা কি আলোচনা করছেন। আয় আল্লাহ মসজিদের মধ্যে তোমার শান গাওয়া হয়েছে, আল্লাহ তোমার হবিবর শান গাওয়া হয়েছে জায়গার মধ্যে। তোমার বন্দা হকলে বইয়া বইয়া তোমার পবিত্র কালামুল্লাহর আয়াতগুলা তোমার নবীর হাদিসগুলা তারা বইয়া বইয়া জায়গার তাকিয়া শুনছে। মুসলিম শরীফের এক হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কাল কিয়ামতর মাঠ তো ভয়ানক হইব। হাদিস শরীফ আইছে, লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আল্লাহর আরশের ছায়া ছায়া অন্য কোনো ছায়া থাকতো না। এই ছায়ার মধ্যে আল্লাহ 7 গুরু মানুষরে আল্লাহ জায়গা দিব। এর মধ্যে এক গুরু থাকছেন সাবুন নাশা ফি ইবাদিল্লাহ, ও জওয়ান যে জওয়ানে তার জওয়ান কি বয়সটা আল্লাহ রাস্তাতে ইবাদত করিয়া কাটাইছে। যে জওয়ানে তার জওয়ান কি বয়সটা আল্লাহ রাস্তাত কাটাইছে। ওরা যেমন মুআল্লাকুন ফিল মাসাজিদ, আর ও ব্যক্তি যে ব্যক্তির দিল খান মসজিদ মুকালক কাইল থাকে, সবসময় মসজিদ মুখা থাকে। মসজিদের খাজ হোক খাম হোক, আজানোর টাইম কোন সময়, নামাজের টাইম কোন সময়, সবগুলা মানে মানুষে জানিয়া মসজিদও তার দিলে দিলাইছে। আর মসজিদ যখন তার দিল দিলাইছে, মসজিদ মুখা হে রুজু হয়ে গেছে গিয়া, কাল কিয়ামতর মাঠ সেই ব্যক্তি কিন্তু আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাইব। আর ভাই জায়গা পাইব যুবক যারা, জওয়ান হল যারা। কিয়ামতর মাঠ আল্লাহ রব্বুল আলামিনে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকতো না। এত কঠিন একটা মাঠ, এত ভয়ানক একটা মাঠ, সেই মাঠের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মানুষে ফরিয়াদ করব, আল্লাহর কাছে মানুষে কান্দিব। আল্লাহ রব্বুল আলামিন তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পারমিশন দিবা, ও নবী মুহাম্মদ তোমার উম্মত রে বাসি বাসি লইয়া তুমি জান্নাত যাও। আল্লাহর হাবিবে তার উম্মত রে বাসি বাসি লইয়া যখন জান্নাত যাইতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন বাসিয়া লইয়া যাইতা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা নবীজির উম্মত বেহেশত যাইতা। যতক্ষণ একজন উম্মত বাকি থাকবা অন্য কেউ বেহেশত যাইতে পারতা না। এই যে আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ চাইব নবীজির উম্মত কেউ বাকি থাকতা না, সব বেহেশত যাইতা। ইলা কোনো ব্যক্তি হইব তার নামায় আমলটা গুনাহ দিয়া ভরা, সারা আমল গুনাহ, জীবনটা এমনভাবে করছে গুনাহ করি করিয়া জীবনটা কাটাইছে। কিন্তু সেই ব্যক্তির রায় পরিমাণও ইমান আসলো, তুচ্ছ পরিমাণও ইমান আসলো, জাররা পরিমাণও ইমান আসলো। এই জাররা পরিমাণ ইমানদার কিন্তু বেহেশত যাইতো সাজাভুক্ত হইয়া। আগে সাজা কাটিবের বাদে একদিন বেহেশত যাইব। কিন্তু জানি রাখিও জাররা পরিমাণ যদি ইমান থাকে না, আর সারা আমল যদি করিয়া যায় গিয়া, কিন্তু আমলে তারে বেহেশত দিতে পারত না। কাল আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিস্তা হকলে কইবা, আল্লাহ তোমার বন্দা তো ইমানদার, ঠিক আছে তার ইমান আছে, কিন্তু আল্লাহ তোমার বন্দার আমল দেখা যায় এত খারাপ, তোমার বন্দার আমল তো ইলা খারাপ, যে খারাপের কারণে তোমার বন্দার শাস্তিটা ওয়াজিব হয়ে গেছে গিয়া। আল্লাহ তোমার বন্দারে আমরা কিটা দুজখ করিতাম গিয়ানি। আমার আল্লাহ রব্বুল আলামিন তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাই সাইবা, আমার নবী যে উম্মতি উম্মতি হইয়া খাল কিয়ামতর মাঠও খান্দিবা। আমার নবী যে মুসলমান অকল খুদু দুনিয়ার জমিনও খান্দি সন্ন্যায় রে, খাল কিয়ামতর মাঠও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তান উম্মতর লাগি খাল কিয়ামতর মাঠও সজ্জারত অবস্থায় খান্দিবা। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরিস্তা কল ডাকিয়া কইবারে, ফরিস্তা ও ফরিস্তা কল তুমি আমার বন্দার নামায় আমলটা খুলো রে। কুলিয়া তার জীবনের মধ্যে দেখো ইলা কোনো বালা আমল আসেনি যে আমলের কারণে আমার এই বন্দারে জান্নাত দেওয়া যায়। ভাই মুসলমান অকল ফরিস্তা হলে আবার নামায় আমল খুলিবা, নামায় আমল খুলিয়া যখন চাইবা এই যে বন্দা যেগুলো আছে বন্দার নামায় আমলের মধ্যে একটা বালা আমল আছে। যেমন আজকে আপনারা রাইটটা অবগত করিত্রা আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত না নিঠা ইনো আপনারা বোয়াত আসুন আল্লাহর ইবাদত করিত্রা না, আপনারা মাতুন না বুঝুন না, আমার আওয়াজ বোঝা যান বাটে বোঝা যায় আবহাওয়া বেশ মানের না। যাই হোক আপনারা বাদুর অতিথি লইয়া খা যেত হোক ফুন্না মানুষে কইতা বাড়ির গরু বাড়ির গা খায় না, এক মাতুকু আছে না, এর কারণে কিছু বিরক্ত লাগে আর আমি আপনার সময় নষ্ট করিয়া। যাই হোক তে আমার আল্লাহ রব্বুল আলামিন যখন ফরিস্তা কল আমায় আমল খুলিয়া দেখ বালা আমল কোনটা আছেন, ও আজগুলো আমল বারোইব হল
আজগুর আমল যে আছে 12 বাজে আল্লাহ ফরিস্তা লইবে আল্লাহও দেও তোমার বন্ধার এক রাইতি দেখি আর কোনো আলিমকলে বয়ান দিয়েছেন কোরআন আলোচনা করার জন্য ঘুরছি আল্লাহকে দিয়ে দিলা ভাই দিয়ে ভাত যাবা সুযোগ আছে আর কি মাইকে কইেন না বাড়ির কোন সারা আই যাবা বাড়ির যে কোনো আসো হইলে আর কেউ আইতে হইতে না ব্যস্তর মায় আই যাবা জান্নাত জানো সবাই যাইতে না যখন দোকানদারে আসুন কিন্তু খার কিন্তু ও যে আইসুন যে থকি মাথার দিয়ে দাও দোকান থকি মাথার দিয়ে দাও বাত হিতাল স্টোর বাড়ে কিন্তু এটা মনে করতে আমি হন্তাকে উনিতরা ফাইলিবা ইটা নাই জান্নাত তো সহজ জিনিস জান্নাত সহজ না তো ভাই মুসলমান এখন আমি কোরআনুল কারীম থেকে আখওয়াত আসলাম আল্লাহ ফরমাইতরা সেই দিন মানুষে যখন কইব ওয়াকাল আল ইনসানু মালাহা আজকে জমিনের কিতা হইছে তখন জমিনে খবর দিব ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা জমিনে একদার থেকে খবর দেওয়া আরম্ভ করব এই যে জমিনে খবর দিব তার ব্যক্তিগতভাবে নাই জমিনে যে আপনার সম্পর্কে কইব আপনি কিতা করছেন ব্যক্তিগতভাবে কইতো নাই জমিনে কইব আল্লাহর হুকুমে আল্লাহ কইতরা বিআন্না রাব্বাকা ওয়ালাহা নিশ্চয় সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনে জমিনে পারমিশন দিবা ও জমিন আমার বান্দা সম্পর্কে একদার থেকে আপনি জমিনে ও জমিনে কইব বলে হেন মিশা মাতিলেই থাম আর জিব্রা হনসে জিব্রা আদির খাটা রইব ঠুট খাটা হেন আর কেউ পাইতে না বলে বাজি টেকা 500 দিলাই ইলাও কেউ হওয়ার লাইন নাই হাই রে মুসলমান বাঁচিতাম কিলাম দুনিয়াও বেকার করলাম আর আখেরটাও কিতা করিয়া বেকার করে এটা আফসোস এ মুসলমান আফসোস জীবনটারে বেকার করে লইছি জীবনটা বেকার করে লইছি মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরা আমালাকুম সেই দিন জমিনে যখন খবর দিব খবর দেওয়ার লগে মানুষ দলভক্ত হইয়া মানুষগুলা বাহির হইয়া আরম্ভ হইব দলভক্ত হইয়া বার হইব ওবাই দিয়া একদল ওবাই দিয়া একদল ওবাই দিয়া একদল না জিয়া পাড়ি যারা জান্নাতি এরা এক সাইড হইয়া আইবা যারা উপরে দুজক ওয়াজিব যারা আর কোনো লাইন নাই এরা এক সাইডে যারা ইমান লইয়া মারা গেছে কিন্তু আমল করছে না এরা এক সাইডে যারা ইমান আছে আর একবারে আমল শূন্য এরা এক সাইডে এইভাবে দলবদ্ধ হইয়া মানুষ কলাইবা যখন মানুষ কলাইবা ওর বাদে লিয়ুরা আমালাকুম তারা সামনে তারা নামায় আমলগুলো আল্লাহ দাখিল করব দেখাইব আমল একটা আমল হল দিবা বলেও দেখো কোরআন শরীফ আল্লাহ ফরমান ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা সেই দিন যদি আপনি ছোটত তাকিয়াও ছোট এক শস্যর দানার পরিমাণ যদি আপনি বালা কাম করিয়া থাকেন এই শস্যর পরিমাণ দানার মতো যদি আপনার বালা আমল থাকে এই বালা আমলটাও কাল কিয়ামতের মাঠে আপনি দেখবা সেই দিন যখন দেখবা মুসলমান দেখিয়া মানুষে আফসোস করবো হায় রে হায় যে আওলাদর লাগে আমার জীবনটারে আমি বেকার করলাম রে আজকে তো আমার আওলাদগুলা আমার কোনো কাজও আসে রে নাই সেই দিন কিন্তু কোনো আওলাদও কাজও আসবে না বিবিও নাই মাও নাই বাবাও নাই সেই দিন কিন্তু আপনার বিচার আপনার সেই দিন ইয়া নফসি করবা আপনার আমলগুলা আপনার কাছে আপনার আমলগুলা দেখা নিব সেই দিন আফসোস করিয়া কোনো কাজও আসতো নাই আমার আল্লাহ কয় মানুষও দিন বুঝবো রে যেই দিন মানুষের সামনে মানুষের সমস্ত আমলগুলারে তুলিয়া ধরা হইব আমার আল্লাহ ফরমাইতরা মাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা আর যত ছোট থেকে ছোট যদি আপনি গুনাহ করিয়া থাকেন এই ছোট থেকে ছোট গুনাহ কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনারে দেখা নিব ছোট থেকে ছোট সারা গুনাহ সারা নেকি সব কিন্তু আল্লাহর কাছে তোলা হইব কিয়ামতের মাঠ বড় ভয়ানক এত ভয়ানক কিয়ামতের মাঠ হাদিস শরীফ থেকে পাওয়া যায় কাল কিয়ামতের মাঠ আল্লাহর যত মখলুক হল থাকবা সমস্ত মখলুক হকলে তোর ডাকাইয়া সেই দিন খান দিবা সমস্ত মখলুক হকলে আল্লাহ আরজ করবা আয় আল্লাহ তোমার বিচার যেই দিন আছে তোমার বিচারটা তুমি আরম্ভ করিলাও আল্লাহ আমার আর সহ্যর না মুসলমান সেই দিন আমার আল্লাহ কাখার অবস্থায় থাকবা
আল্লাহ রাগান্বিত অবস্থায় থাকবা। কোনো মানুষ নাই, কোনো নবী এখন নাই আল্লাহর কাছে গিয়া খোয়ার মতো। সমস্ত মখলুক সকলে একে অন্যরে কইবা বলে যাও রে তোমরা আল্লাহর কাছে যাও, আল্লাহর রাগটা তোমরা গিয়া টামাও কি যাও। কোনো মখলুকে সেই দিন কিন্তু আল্লাহর রাগটা টামাইতে পারত নাই, কেউ যাইতে নাই আল্লাহর রাগটা মানি। ফরিস্তা কর ইনসান অকলর কাছে গিয়া কইবা, ইনসানে ফরিস্তা অকলর কাছে গিয়া কইবা। এভাবে সমস্ত মখলুক অকল জমিয়া সমস্ত মখলুক অকলে গিয়া হযরতে আদম আলাইহিস সালাম রে গিয়া কইবা, ও আদম তুমি তো আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিনে তোমারে সর্বোত্তম মানুষ হিসাবে নবী হিসাবে আল্লাহ তোমারে পাঠাইছে। ও আদম তুমি জান্নাত সম্পর্কে অবগত, তুমি জান্নাত দেখছো, তোমারে আল্লাহ সর্বপ্রথম জান্নাত পাঠাইছে। আদম তুমি যাও আল্লাহ রাগটা গিয়া তুমি থামাও গি যাও। সেই দিনতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইবা বলে আজকে আল্লাহর রাগ থামানোর মতো আমি আদমের কোনো ক্ষমতা নাই। হযরতে আদম আলাইহিস সালামে হতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কইবা। সমস্ত মখলুক নূহ আলাইহিস সালামের কাছে আইবা, আয়া নূহ আলাইহিস সালাম রে কইবা, ও নূহ তোমারে তো আল্লাহ বড় মায়া করছে, ইলা মায়ার নবী তুমি যে আল্লাহ এত জলজলা দিয়া তোমারে কিনারা লাগাইছে, নিশ্চয় তুমি আল্লাহর মায়ার নবী। আল্লাহ আজকে তোমার কথা শুনবো, তুমি যাও আল্লাহর কাছে গিয়া, আল্লাহর কাছে গিয়া কো আল্লাহর বিচারটা আরম্ভ করে দিতা, আল্লাহর রাগ যেটা আছে আল্লাহর রাগটা ঠাবাইলেইতা। নূহ আলাইহিস সালামে কইবা, অসম্ভব, আমার রাগটাও আমি থামাইতে পারতাম, আমি আল্লাহর রাগটা মানে মতো অসম্ভব। তোমরা যাও হযরতে ইউনূস আলাইহিস সালামের কাছে। এইভাবে নবী সকল একজন করি করিয়া সমস্ত নবী সকলের কাছে যাইবা, নবী সকল লগ হইয়া যাইবা। শেষ পর্যায়ে যখন হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাইবা, ঈসা আলাইহিস সালাম রে গিয়া কইবা, ও ঈসা তুমি তো আল্লাহর নবী, তোমার তো আল্লাহ সর্বোত্তম নবী হিসাবে দুনিয়াত পাঠাইছে। এর বাদে তুমি দোয়া করছো আল্লাহর কাছে আখেরি নবীর উম্মত হইতাই, আল্লাহ তোমার আখেরি নবীর উম্মত বানাইছে। ওইসা আমরা দেখি আর একমাত্র তুমি যোগ্য, তুমি আল্লাহর রাগটা থামাইতাই, একমাত্র তুমি অনবী ও ঈসা তুমি যাও আল্লাহর রাগটা থামাও। আল্লাহ কাহার হাদিস শরীফের মধ্যে আইছে সমস্ত নবীগণ হল একমাত্র আখেরি নবী ব্যতীত সমস্ত নবীগণ হল সমস্ত ফরিস্তা সমস্ত মানুষ সমস্ত মখলুক তরতর ডাঙাইয়া কাঁপা অবস্থায় আল্লাহর বিচার কোন সময় আরম্ভ, আল্লাহর বিচার কোন সময় আরম্ভ। সমস্ত মখলুকাত হলে চিৎকার দিতে আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ তোমার বিচার আরম্ভ করো, আল্লাহ তোমার বিচার আরম্ভ করো, মাহবুদ তোমার বিচার আরম্ভ করো। আল্লাহ তোমার রাগ আমরা আর সহ্য করতাম পারি আর না। সমস্ত মখলুক হল থরথর ডাকাইয়া কাঁপিবা, সমস্ত নবীগণ হল জমিবা। ঈসা আলাইহিস সালাম রে কাছে গিয়া যখন কইবা, ঈসা আলাইহিস সালামে কইবা, অসম্ভব, আমি আজকে আমার দ্বারা আমি ঈসার দ্বারা আল্লাহর রাগটা মানার মতো আমার দ্বারা কোনো সামর্থ্য নাই, আমার সেই ক্ষমতাও নাই। তোমরা একমাত্র যাও রে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একমাত্র আল্লাহ আজকে আল্লাহর রাগটা মানার মতো যদি ক্ষমতা হইয়া থাকে তাহলে সেই নবী হইয়া থাকছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব যাইবা নবী অকলর কাছে, আখরি নবীর কাছে, আমরার নবীর কাছে সব যাইবা। নবীজির সজদাত সমস্ত মখলুক অকলে গিয়া কইবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা মুবারকটা উঠাক্কা, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মুবারকটা আপনি তুলই, ইয়া রাসূলুল্লাহ একমাত্র আমরা দেখি আর আপনি আল্লাহর রাগটা থামাইতে পারবা। আমার নবী যে মাথা সজ্জার থেকে উঠাইতা না, আমার নবী সজ্জারত অবস্থায় সমস্ত নবীগণ হল দাঁড়াইয়া সমস্ত মখলুক দাঁড়াইয়া হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইবা, ও নবী মুহাম্মদ আজকে আর বরদাস্ত না, আপনি মাথা উঠাইলা কা। ও নবী মুহাম্মদ আমি তো আপনার লাগি ওয়াদা করা যে আপনার উম্মতরে আমি জান্নাত দিতাম, জান্নাত ফাটাইতাম, আপনার উম্মত জান্নাত যাইতা। ও
ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাথাটা উঠক্কা। আজকে আমি আল্লাহ পারমিশন দিয়ার তোমার সমস্ত উম্মত যারা যে যেখানো আছে আপনার উম্মত গুলারে আপনি বাসি বাসি লইয়া জান্নাত যাক্কা। জান্নাত যাইতে আওয়াজ তো কম, সুবহানাল্লাহ আওয়াজ দিলে কম যদি কই দিলে আসতে দিতরা ব্যস্ত যাওয়ার সার্টিফিকেট পাইতে এক পর্যায়ে একমাত্র নবীজির কারণে, আমরা নবী আখরি নবীর কারণে। ভাই মুসলমান হল আল্লাহর হাবিব তার উম্মত হলে বাসিয়া লিয়ে যাইবা জান্নাত। সাহাবায়ে কেরাম একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতরা, কাল কিয়ামতের মাঠে আমার উম্মতরে আমি বাসিমু। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আপনার উম্মতগুলা কাল কিয়ামতের মাঠে বাসিবা, আপনার উম্মতরে আপনি পরিচয় কিলা পাইবা? সেই দিন তো শুধু আপনার উম্মত নাই, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন 1,24,000 নবীর উম্মত হলে এক লাইনে দাঁড়া, এক সফর মধ্যে থাকবা। আপ সমস্ত নবীর উম্মতগুলো একখানে থাকবা, এক জায়গার মধ্যে থাকবা। সেই দিন আপনার উম্মতগুলারে আপনি পরিচয় কিলা পাইবা? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, বলে সেই দিন আমি আমার উম্মতরে চিনবো, আমার উম্মতর পরিচয় পাইমু। ও সময় আমার উম্মত খালি কিয়ামতর মাঠ গো, তারার উজুর অঙ্গ যেগুলা, ওই উজুর অঙ্গগুলা এমনভাবে চমকিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতরা, যদি ময়দানে যদি 1000 বা 100 উট যদি থাকে বা 100 ঘোড়া যদি থাকে, 100 ঘোড়ার মধ্যে যদি একটা উট যদি থাকে সান কপালি থাকে, একটা উটোর কপাল যদি সাদা থাকে, তাহলে মালিকে জেলা 100-র মাঝে একটা বাঁচিতে তার কোনো অসুবিধা হইতো না। খালি কিয়ামতের মাঠও আমার উম্মতগুলা এইভাবে উজুর অঙ্গ যতগুলা আছে উজুর অঙ্গগুলা চমকাই থাকবো, আর আমি আমার উম্মতগুলারে আমি খালি কিয়ামতের মাঠও বাঁচি বাঁচি আমি জান্নাত লইয়া যাইমু। নবীজি ফরমাইতরা, আমার উম্মতর উজুর অঙ্গ কখন কিতা রাখবো? চমকিব। গরম মুহাজ্জিলিন উজুর অঙ্গগুলা চমকিব। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা দিছেন, নবীজির সাহাবীর মধ্যে এক সাহাবী যার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির তো মায়ার সাহাবী দরুদ পড়ে সাল্লাল্লাহু চমকিব। এই যখন বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিছেন, নবীজির এক মায়ার সাহাবী যার নাম আসলো হযরতে আবু হুরায়রা। ইলা এক মায়ার সাহাবী আবু হুরায়রা, আবুর একটা বর্ণনা দিই, এই যে আবু হুরায়রা তার নাম হইয়া থাকছে, তানে ডাকা হইতো আল্লাহ রাসূলে মায়া করিয়া মেকুরের বাপ হইয়া ডাকিতা, তাই মেকুর দে বড় পছন্দ করতা। এই আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মেকুর লইয়া মসজিদে নামাজ গেছেন গিয়া, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিলা বালা লাগছে। নবী যে বালা লাগার কারণে আবু হুরায়রা কয় ডাকিছেন, মেকুরের বাপ হইয়া ডাকিছেন। ও সাহাবী হযরতে আবু হুরায়রা, যার বর্ণনা হাদিস শরীফের মধ্যে যত রাবি অকল দেখা যায়, যত রাবি অকল পাওয়া যায়, এর মধ্যে রাওয়ায়াতকারীর মধ্যে সবচাইতে বেশি রাওয়ায়াতকারী দেখা যায় হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা বর্ণনা দিতে গিয়া কইতরা, আমি হাদিস শরীফে ইলা জানছি, ইলা বুঝছি, আমার ঘরের মধ্যে যদি একটা অক্তর খানি থাকে, যদি সকাল কোর খানি থাকে, তে মাদান কোর খানি লাগে আমি চিন্তা করছি না। আমি মাদান কোর কিলা খাইতাম, মাদানে কিতা দিয়া খাইতাম, কি খাদ্যটা মাদান করব এই চিন্তা আমার আসলো না। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার জীবনটা দিছি, আমি আল্লাহ রাসূলের পিছনে পিছনে ঘুরিছি। এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা কিছু করছেন, যা কিছু দেখাইয়া দিছেন, নবীজি যা কিছু কইছেন সমস্ত আমি বেশি শুনছি। এর কারণে আমি আল্লাহ রাসূলের হাদিসগুলার থেকে বেশি জানি। ও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
যখন রাসূলুল্লাহর বর্ণনা শুনছেন শুনিয়া তান অজুর অঙ্গগুলা দইতা তখন করে জামাত মরুভূমির জমি আসলো পানির অভাব আসলো সব সাহাবায়ে কেরাম হকলে যে জায়গার মধ্যে বইয়া ওযু করতাক হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে বইয়া ওযু করতা না সেই জায়গার মধ্যে ওযু করতা কিন্তু সেই দিন থেকে ওযুর জায়গাটা পরিবর্তন করে লইলা লুকাইয়া লুকাইয়া দেখা যায় আবু হুরায়রা গিয়া ওযু করেন বাকি সাহাবায়ে কেরাম হকলে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী খানো ওযু করেন আমরা দেখি না নবীজি ফরমান সাহাবায়ে কেরাম হল তোমরা যাও আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওযু কোন জায়গা দিয়া করেন তোমরা দেখো কি যাও সাহাবায়ে কেরাম হল লুকাই লুকাইয়া যাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে আল্লাহর সাহাবী হতে আবু হুরায়রা কোন জায়গার মধ্যে গিয়া ওযু করেন তা দেখার লাগিন লুকাইয়া লুকাইয়া দেখা যায় গেছেন গিয়া আবু হুরায়রা পিছনে পিছনে গিয়া দেখা যায় আবু হুরায়রা ওযু করিতরা এমনভাবে ওযু করিতরা ওযুর যে 4টা ফরজ আছে 4টা ফরজের মধ্যে একটা ফরজ হয়ে থাকছে মুখমণ্ডল দৌত করা চুলের জোর থেকে লইয়া কটার নিচ পর্যন্ত এক কানন নরম মাংস থেকে লইয়া আর একটা নরম মাংস পর্যন্ত এর মধ্যে থেকে এক চুল পরিমাণ যদিও জায়গা শুকনা থাকে অজু হইত নাই চুল পরিমাণ জায়গা শুকনা থাকলে অজু হইত না নবীজির হাদিস থেকে পাওয়া যায় ফেকার মাসলা মতে যদি কোনো মানুষে আল্লাহর কুদরতে কদম সজদা করে বিনা ওযুয়ে এই নিশ্চয় ব্যক্তি নিঃসন্দেহে এই ব্যক্তি কুফরির মধ্যে পড়ে যায় বিনা ওযুয়ে যদি সজদা করে এই ব্যক্তি কাফির হয়ে যায় এর কারণে ওযুর অঙ্গগুলা যখন দইতা এই চুলের জোর থেকে লইয়া কটার নিচ পর্যন্ত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওযুর অঙ্গগুলা বাড়াইয়া দেন কটা পর্যন্ত দইতে গিয়া গলা পর্যন্ত লইয়া আইন এই যে খান দইতে আস্তা খান লইয়া শুরু করছেন দোয়া অজুর যে অঙ্গ যেটা আছে হাত ধোয়া ফরজ খনি পর্যন্ত ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন কোরআন শরীফে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইদা কুমতুম ইলাস সালাত যখন তুমি নামাজের ইরাদা করবা ফাগসিলু ওজুহাকুম প্রথমে তোমার মুখমণ্ডল দাও প্রথমে কিতা করো তোমার মুখমণ্ডল দাও এর বাইরে তোমার দো হাত দাও মাথারে মাসা করো পাওয়ার টকনো পর্যন্ত দাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওজুর অঙ্গগুলা বাড়াইয়া দেওয়া আরম্ভ করলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার আবু হুরায়রা ওজুর অঙ্গগুলা বাড়াইয়া বাড়াইয়া দেওয়া আরম্ভ করছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওজু সাহাবী আবু হুরায়রা যখন ওজুর অঙ্গগুলা বাড়াইতে রাখি তার লাগি আলাদা কোনো হুকুম আইলে তাকবীর বলকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আলা হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব আলা হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব সাহেব বল এরা সাহেব উপস্থিত এক নম্বর তো আমার প্রিয় মুর্শিদ আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব দাদা আমার বড় ভাই এখানে উপস্থিত ইনো যে আমি ওয়াজ করাটা আর মুনাসিব না তবে সংক্ষেপ শেষ করি একদম 1 মিনিট আবুরা যখন বাড়াই দিল রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলো আবু তুমি বাড়াও ওখানে তো নবীজি ফরমাই আবুরা ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন আপনার উম্মতরে কিয়ামতের মাঠে চিন্তা অজুর অঙ্গ কল চমকিত ইয়া রাসূলুল্লাহ আমি আমার অজুর অঙ্গগুলা বাড়াইয়া দইয়া যাহাতে খাইল কিয়ামতের মাঠে আপনার উম্মতের মধ্যে আপনি সর্বপ্রথম আমি আবু হুরায়রা চিনইন আপনি চিনি আমি আবু হুরায়রারে আপনি সর্বপ্রথম ডাকুন ও আবু হুরায়রা কইয়া আমি এর কারণে বাড়াইয়া দই আর হকা সুবহানাল্লাহ এটা হইল মহব্বত আল্লাহ রাসূলের প্রতি এর কারণে ভাই মুসলমান হল আমরার ইমান আমরার ইসলাম আমরার ধর্ম আমরার নবী সব জিনিসের প্রতি আমরা আগ্রহীতা দেখাইয়া রাসূলুল্লাহর প্রতি এমনভাবে মহব্বত হইতো ইলা মহব্বত হইতো আমরার সব থেকে মা বাপ আওলাদ আত্মীয় সব থেকে যদি বুখারীর বর্ণনা নবীজি ফরমাইতেন সব থেকে বেশি যদি মহব্বত নবী লাগে বেশ হয় না এই ব্যক্তি কখনো কামিল মুমিন হইতে পারে না এর কারণ রাসূলুল্লাহর প্রতি আমরা মহব্বত বেশি হইতো আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু দেখাইয়া গেছেন আমরা কাছে রাখিয়া গেছেন এটার প্রতি আমরা আল্লাহ আগ্রহী করতো আমলে পরিণত করতো হোক আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।